আলিশাকে আর ওর বাবাকে রেখে চলে গেলাম আমি আমার আম্মুর বাসায়। চলো তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড। তো যারা আমার এই পেজে নতুন আছো অবশ্যই পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই তিশুস ওয়ার্ল্ড ফেসবুক না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখো আমার সব কিছু প্যাকিং করা শেষ, আমি জাস্ট 2 দিনের জন্য যাচ্ছি আমার আম্মুর বাসায়। তোমরা সবাই জানো মোটামুটি, যারা আমার ব্লগ রেগুলার দেখো, আমার লাস্ট কয়েকদিন ধরে আম্মুর বাসায় যাওয়ার কথা, বাট আমি আমার শ্যুটের কাজের জন্য যেতে পারতেছিলাম না। ফাইনালি এখন আমি একটু ফ্রি হয়েছি, তাই আম্মুর বাসায় যাব। বাট তোমাদের ভাই আলিশাকে যেতে দিবে না, কারণ প্রচুর পরিমাণে গরম, আর আলিশা একদম এসি ছাড়া থাকতে পারে না। আর বড় কথা হচ্ছে আমাকে ছাড়া থাকলেও তার মেয়েকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। যাই হোক, বাবুকে নাকি সে রাখতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাবুর টেক কেয়ার কিন্তু সবসময় বাবুর ফুপি করে, তাই আপা যেহেতু বাসায় আছে তাই প্যারা নাই। আর বাবুর বাবাও সবকিছুই করতে পারে, যেহেতু সে বাবা ছোটবেলা থেকে সবকিছু বাবা করছে, ওকে খাওয়ানো পটি করানো সবকিছুই পারে। তো কি কি পারে দেখা যাক, সেটাও দেখি। 2 দিন যে থেকে আসি, আমি অনেক বলছিলাম যে বাবুকে নিয়ে যাই, বাট আমি যখন যে রাগ করে চলে গেছিলাম না আম্মুর বাসায়, তখন আলিশার অনেক কষ্ট হয়েছে গরমে। আলিশার চুল যেহেতু অনেক বড় বড়, যার জন্য ওর গরমটাও একটু বেশি। তো এই জন্য হচ্ছে ওর গরম বেশি লাগে। আর ওর বাবা বলতেছে যে সে নাকি বিশ্বাস করে না যে আলিশাকে নিয়ে গেলে আমি আর ফিরে আসবো কিনা, আর তার মেয়েকে ছাড়া নাকি সে একদমই থাকতে পারবে না। যাই হোক, এই লাইফে সেকেন্ড টাইম আমি বাবুকে ছাড়া থাকবো। ফার্স্ট টাইম থাকছিলাম হচ্ছে ওর ফুপির বাসায় গেছিলাম ডক্টর দেখাইতে, তখন আমার আম্মুর কাছে ছিল আলিশা, তখন আলিশা অনেক ছোট ছিল, তখন 2 দিন ছিলাম, আবার এখন আসলাম। এছাড়া কিন্তু আমি সব জায়গায় ওকে নিয়ে যাই, কারণ ওকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। এটা স্বাভাবিক, সব মায়েরাই, সন্তান ছাড়া আসলে দূরে থাকা সম্ভব না। যাই হোক, তো এখন আমি দেখো বাসায় চলে আসছি। এসে আমি আমার ভাইয়ের বউয়ের জন্য যে গিফটগুলো আনছি সেগুলো দিছি। এখন কিছু মানুষ আমাকে বলবা, খোঁচা মেরে হলেও বলবা, তাহলে আয়াতের জন্য কষ্ট লাগে না? সেটা আমি তোমাদের বলতে চাই না, অবশ্যই জাস্ট এতটুকুই বলবো, এই কষ্ট যাতে পৃথিবীর কোনো মায়ের না হোক। এছাড়া আমি কিছুই বলতে চাই না। আমি সবসময় তোমাদের সাথে বলি, আমার কষ্টগুলো আমি তোমাদের বলতে চাই না, আমার আনন্দগুলোই তোমরা শুধু দেখো। ওই কান্না করে করে ভিডিও করার আমার কোনো দরকার নাই, তাহলে অনেক আগে থেকেই করতাম। আমার সন্তানের জন্য মায়া আমার আছে কিনা সেটা আমি জানি, আমার আল্লাহ জানে, আমার সন্তান জানে। জাস্ট এতটুকুতেই হবে, আর কারো জানতে হবে না। তোমাদের যদি মনে হয় হ্যাঁ আমার সন্তানের জন্য আমার মায়া নাই, তাহলে সেটা মনে করেই তোমরা হ্যাপি থাকো। তোমরা তো শান্তি পাবা তাতে, যে না আপু হচ্ছে তার ছেলেকে ভুলে গেছে। সেটা যদি মনে করে তোমরা শান্তি পাও একটা কমেন্ট করে, তাহলে তোমরা শান্তি পাও। আমার জন্য যদি কেউ মানসিকভাবে শান্তি পাও, সেটা অনেক ভালো জিনিস, খারাপ কিছু না। তবে সেটা মনে করেই নিজেরা হ্যাপি থাকো। আমার কিছু বোঝাতে হবে না, এতটুকুই বলবো। বাট এই কষ্ট যাতে আল্লাহ কাউকে না দেয়, সেটাই আমি বলবো। যাই হোক, তো এরপর আম্মুর জন্য হচ্ছে এটা নিয়ে আসছি, কারণ আমার বাসাটা দেখে আম্মু অনেক বেশি পছন্দ করছে, তাই সেমটাই আম্মুর জন্য অর্ডার দিয়ে এনে দিছি। আর আম্মু অনেক বেশি পছন্দ করছে 2টা কমফোর্টারই। আর যেহেতু শীত, তাই আমি ভাবছি যে এখন কমফোর্টার গিফট করলেই ভালো হবে, কারণ শীতের সিজনে হচ্ছে সবারই প্রয়োজন কমফোর্টার, তাই হচ্ছে নিয়ে আসছি। এর আগে আম্মুকে একটা ব্লু কালার দিছিলাম, আর এবার হচ্ছে এটা দিছি। তো আলিশা আসবে দেখে আম্মু দুধ কিনে রাখছিল, বাট পরে আম্মুকে বলছি যে আলিশাকে আনবো না, ওর বাবা দিবে না। পরে হচ্ছে দুধটা এখন বাসায় পাঠিয়ে দিচ্ছি। তারপরে দেখলাম আব্বু আমার জন্য এগুলো আনছে, হচ্ছে এগুলো ভিডিও কল দিয়ে আব্বু আমার জন্য কিনছে দোকানে, যে আমার যা যা লাগবে সেগুলো শীতের জন্য আর কি কিনে দিল। এই হঠাৎ হঠাৎ করেই টুকটাক জিনিস আমাকে কিনে দেয় আব্বু। তো এখানে আমার ব্যবহারিত সব জিনিস ছিল, আর এটা ছিল তোমাদের ভাইয়ার ফেস ওয়াশ আর ক্রিম, আর এটা একটা বাথ সল্ট ছিল। এটা কেমন তোমরা অবশ্যই জানাবে, এটা আমি এর আগে ব্যবহার করিনি। আব্বু ভিডিও কলে দেখাইলো, তো বললাম আচ্ছা নেও, তাই হচ্ছে নিলাম। তারপর দেখো এখানে আমার 2 ভাই মাছ নিয়ে গবেষণা করতেছে, আমি সেটা দেখতেছি যে আমার ছোট ভাইটা কত বড় হয়ে গেছে। দেখো ও স্বামীর কাঁধে সমান সমান চলে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ও কিন্তু আমাদের থেকে অনেক ছোট, একদম কুটু কুটু বাবু। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবা, যাতে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে, আর তোমাদের সবার জন্য দোয়া থাকবে। আর আলিশা কি করতেছে ওর বাবার সাথে, সেই ব্লগ কিন্তু ইউটিউবে দেখতে পারবা, আহাদ ভাই ইউটিউব চ্যানেলে। অবশ্যই যে তোমরা দেখে আইসো। আর এখন আগামী 2 দিন দেখতে পারবা এইটা যে আমি আমার আম্মুর বাসায় কি করতেছি। দেখো আমার ভাইয়ের বউকে আমি রুম গোছাই দিছি, ও কতটুক সময়ের মধ্যে এলোমেলো করে ফেলছে। আসলে কাজ করতেছে, এখানে প্রমোশনের ভিডিও করতেছে, তাই হচ্ছে একটু এলোমেলো হয়েছে। তারপরে হচ্ছে মুন্থা আমাকে চিকেন ফ্রাই করে দিছে, সেটাই আমি এখন খাবো, আর আম্মু আর মুন্থার সাথে গল্প করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।